100 দিনের কাজের প্রকল্প চালু করতে হবে। কেন্দ্রকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ, 100 দিনের কাজে দুর্নীতি রুখতে তৈরি করতে হবে বিশেষ নিয়ন্ত্রণ বিধি। প্রয়োজনে কড়া শর্ত চাপাতে পারবে কেন্দ্র। সরকারি টাকা যাতে 9-6 না হয় সেদিকে কেন্দ্র এবং রাজ্য সরকারকে লক্ষ্য রাখতে হবে। একশো দিনের কাজ কেন্দ্রীয় সরকারের প্রকল্প, গরিবদের আয়ের বড় ভরসা। দুর্নীতির কারণ দেখিয়ে দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গকে এই প্রকল্পে টাকা দেয় না কেন্দ্রীয় সরকার। এবার কি ছবিটা বদলাতে চলেছে? প্রশ্নটা উঠছে কারণ হাইকোর্ট কেন্দ্রকে নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গে 100 দিনের প্রকল্প চালু করতে হবে। বুধবার হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবগানামের বেঞ্চের পর্যবেক্ষণ। 100 দিনের কাজের মতো উন্নয়নমূলক প্রকল্পকে অনন্তকালের জন্য হিমঘরে পাঠানো যায় না। দীর্ঘদিন ধরে কেন্দ্রের প্রকল্পের টাকা একটা রাজ্যে বন্ধ থাকুক, তা আদালত চায় না। কেন্দ্রকে আদালতের নির্দেশ, আগামী 1 আগস্ট থেকে পশ্চিমবঙ্গে 100 দিনের কাজের প্রকল্প চালু করতে হবে। এর জন্য বিশেষ নিয়ন্ত্রণ বিধি চালু করতে হবে কেন্দ্রকে। প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশ, 100 দিনের কাজে দুর্নীতি রুখতে কেন্দ্র চাইলে এ রাজ্যে জরুরি এবং পর্যাপ্ত শর্ত চাপাতে পারে। সরকারি টাকা যাতে 9-6 না হয় সেদিকে কেন্দ্র এবং রাজ্য সরকারকে নজর রাখতে হবে। 100 দিনের টাকা বন্ধ করে দেওয়া হয়েছিল, গরিব মানুষকে কাজ করিয়ে টাকা দেওয়া হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী এর জন্য রেড রোডে ধর্নায় বসেছিলেন। বারবার আমরা সরব হয়েছি, চিঠি, ডেপুটেশন, আন্দোলন হয়েছে। আজ কলকাতা হাইকোর্টের রায় আমাদের সেই দাবি মান্যতা পেল। মহামান্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি যে রায় দিয়েছেন, আমরা বলছি সেটা আমাদের দাবি এবং আন্দোলনের জয়। মহামান্য বিচারপতির এই রায়কে পুরো সম্মান জানিয়ে এবং স্বাগত জানিয়ে একটি কথাই বললাম, যেটা আরো জটিলতা বাড়বে। আমরা চাই পশ্চিমবঙ্গে 100 দিনের টাকা আসুক। রাজ্য বিজেপি চায়, আমাদের পঞ্চায়েতের কর্মীরা চায়, আমরাও পঞ্চায়েত চালাচ্ছি, আমরাও চাই আসুক 100 দিনের টাকা, কিন্তু আসছে না। বা এই পরিস্থিতি তৈরি হয়েছে কেন? তৃণমূল কংগ্রেসের সীমাহীন লোভ আর প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে। 100 দিনের কাজের বকেয়া টাকা পেতে মামলা করে পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতি। এছাড়া আরও কয়েকটি মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। এরকমই 4টি জনস্বার্থ মামলা এদের নির্দেশ দেয় প্রধান বিচারপতি টি.এস. শিবগানা এবং বিচারপতি চৈতালি দাস চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের নির্দেশ, কেন্দ্রকে আগামী 1 আগস্ট থেকে পশ্চিমবঙ্গে 100 দিনের কাজের প্রকল্প চালু করতে হবে। নিউজ 18 বাংলা। বকেয়া সমেত বরাদ্দ দাবি মুখ্যমন্ত্রীর। হাইকোর্টের নির্দেশে আগস্ট থেকে রাজ্যে চালু 100 দিনের কাজ। আর এবছরের আগস্ট থেকে বরাদ্দ দিলে চলবে না, গত 4 বছরের বকেয়া দিতে হবে কেন্দ্রকে, দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তারা বলেছেন আগস্ট মাস থেকে কাজ করতে, কিন্তু এই যে গত 4 বছর একটাও টাকা ছাড়লেন না। যারা কাজ করেছিলেন তাদেরও যে একটা পয়সা দেওয়া হলো না। অনেক অসম্মান, অনেক অপমান করেছেন। যারা কাজ করতে করেছে টাকা পায়নি, তাদের টাকাটা আমরা রাজ্য সরকার থেকে দিয়েছি, কিন্তু আমাদের টাকা আমরা যদি দিতে হয় এরিয়ার থেকে দিতে হবে, আমাদের ফেরত দিতে হবে। 25 থেকে হবে কেন? 25 আগস্ট থেকে কেন? যেদিন থেকে বন্ধ হয়েছে সেদিন থেকে টাকাটা আমাদের প্রাপ্য। তার কারণ আমরা কিন্তু কাজটা চালিয়ে গেছি এবং আমরা প্রাপ্যটা মানুষকে দিয়েছি। আর আমাদের টাকা ডাইভার্ট করে অন্য রাজ্যকে দেওয়া হয়েছে কেন? এটা ক্রিমিনাল অফেন্স নয়? 25 আগস্ট থেকে দেবে কেন? ইলেকশন আসছে বলে লোক দেখানো? আর গত 4 বছর যারা না খেয়েছিল তাদের দিকে একবার তাকিয়েছেন? কাজ করিয়ে টাকা দেননি, লজ্জা করে না? আমরা কথা দিয়েছিলাম ওরা না দিলে আমরা দেব, তাই আমরা দিয়েছি। আদালতের নির্দেশ মেনে ওবিসি সংরক্ষণ। সিপিএম ও বিজেপি চায় না ওবিসি সংরক্ষণ, পিছিয়ে পড়াদের পাশে আছে রাজ্য, দাবি মুখ্যমন্ত্রীর। এটা কিন্তু ফাইনাল অর্ডার নয়। ওনারা কিছু সাজেশন দিয়েছেন, ওনারা কিছু অর্ডার দিয়েছেন। সুপ্রিম কোর্টের 3 মাস টাইম মোতাবেক আমরা কিন্তু কাজটা করেছিলাম এবং কাজটা গভর্নমেন্ট করেনি, কাজটা করেছে ওবিসি কর্পোরেশন। আমরা হাইকোর্টের রুলস মেনেই সবটা করেছিলাম। সিপিএম আর বিজেপি কখনোই চায় না যে ওবিসি রিজার্ভেশন পাস হোক। এটা তো গরিব লোকেদের জন্য, এটা তো ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাস, যারা সোশ্যালি ব্যাকওয়ার্ড, যারা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড। তার মধ্যে 60 কাস্ট ছিল নন মুসলিম। আপনাদের জন্য আজকে অনেকে চাকরিহীন হয়ে গেছে এবং আপনারা এটা আটকাচ্ছেন বলে আমার পুলিশ রিক্রুটমেন্টে হাজার হাজার পোস্ট খালি পড়ে আছেন, করতে পারছি না। আমার টিচারদের পোস্ট করতে পারছি না। আরো অনেক ভ্যাকেন্সি আছে আমার। চাকরি সৃষ্টি হচ্ছে আর আপনারা বাধা দিচ্ছেন, পিল করছেন আর একটা করে কিল খাচ্ছেন।
নিজেরা খাচ্ছেন, এটা কিন্তু আপনাদের ওপর বর্তাবে। ওবিসি সংরক্ষণ নিয়ে রাজ্যকে তোপ দেখেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। 17% হিন্দু ওবিসি ওনার বাইরে চলে গেছে, উনি অধিকার কাটতে গেছিলেন। প্রায় 2 কোটির কাছাকাছি মুসলমানকে যে টুপিটা পরাতে গেছিলেন, তোমাদেরকে একটা করে ললিপপ দিয়েছিলাম, ওবিসির সার্টিফিকেট। আমাদের গায়ের কথা আছে, জালও গেল গামছাও গেল। অর্থাৎ 17% হিন্দু ওবিসি এরা বুঝে গেছে, আর সাথে সাথে মুসলিমদের যে সর্বনাশটা করলো এটা প্রমাণিত হয়েছে, তাই ঘাবড়ে আছে। হিন্দি সিনেমায় বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের নাম বদল, বারবার বাংলাকে অপমান, বাঙালির জাত্যাভিমানে আঘাত। দেখাবো। আপনারা ফিল্ম বানিয়ে আজকে ক্ষুদিরামকে বলছেন ক্ষুদিরাম সিং, আপনারা আজ বলছেন প্রফুল্ল চাকিকে আর একটা উল্টো নাম দিয়েছেন। লজ্জা করে না স্বাধীনতা স্বাধীনতা সংগ্রামীদের অসম্মান করতে? বাংলাকে অসম্মান করলে জেনে রাখুন, অন্য রাজ্যের কাউকে আমরা অসম্মান করি না। আমরা রাজ্যের প্রতি প্রান্তরে ছোট হোক বড় হোক সবাইকে সম্মান করি। আসল তথ্যকে, আসল সত্যকে বিকৃতি করে যদি মনে করেন বিজেপির নকল ধর্ম আর ছদ্মবেশের পশ্চাতে বাংলাটাকে, বাংলার ব্রেনটাকে কেড়ে নেবেন, বাংলার ব্রেনটাকে ক্যাপচার করবেন, তাহলে জেনে রাখুন এটা মস্ত বড় ভুল করছেন। মানুষ কিন্তু ওর প্রত্যুত্তর দেওয়ার জন্য আগামী দিন তৈরি হচ্ছে। মেঘালয় সোনাম আর হরিণঘাটায় উমা, প্রেমিককে নিয়ে স্বামীকে খুন স্ত্রীর। মেঘালয়ের সঙ্গে হরিণঘাটার ঘটনার মিল। শ্বশুরবাড়িতে রহস্য মৃত্যু হাওড়ার যুবকের, পিটিয়ে খুনের অভিযোগ স্ত্রী প্রেমিকের বিরুদ্ধে। 2 মাস ধরে হরিণঘাটায় বাবার বাড়িতে উমা, হরিণঘাটায় ডেকে স্বামীকে পিটিয়ে খুনের অভিযোগ ঠিক কি, কেন মেঘালয়ের সোনামের সঙ্গে মিল রয়েছে এই হরিণঘাটার উমার? জানাবেন দেবাশিস চক্রবর্তী, রয়েছেন সঙ্গে। দেবাশিস, দেখো, অবশ্যই পরিবারের শুভেন্দু সাহা, যার পরিবারের অভিযোগ 2020 সালে বিয়ে হওয়ার পর থেকেই তার যে প্রেমিক অর্থাৎ উমা দেবীর যে প্রেমিক, সে কিন্তু বারংবার সেই বাড়িতে ফোন করত, শুভেন্দুকে ফোন করত এবং শুভেন্দুর বোনকে ফোন করে বলতো উমার সঙ্গে তার সম্পর্ক রয়েছে, উমাকে যেন ছেড়ে দেওয়া হয়। এই অভিযোগ শুধু তাই নয়, তারা যখন প্রমাণ চায় সেক্ষেত্রে শুভেন্দু এবং তার বোনকে তাদের অন্তরঙ্গের হোটেলে থাকা অন্তরঙ্গের ছবি পাঠায় এবং বেশ কিছু হোয়াটসঅ্যাপ চ্যাট উদ্ধার হয়, যেখান থেকে কিন্তু পরিষ্কার হয় যে উমা বিয়ের পরেও কিন্তু তার প্রেমিকের সঙ্গে সম্পর্ক রেখে চলছিল, বিবাহ বহির্ভূত সম্পর্ক। এবং এই নিয়ে কিন্তু গন্ডগোল বাঁধে এবং 2 মাস আগেই উমা তার বাপের বাড়ি চলে যায়। সেখানে মাঝে মধ্যেই যেতেন এই শুভেন্দু গত রবিবারও পালা করে গেছিলেন তার মেয়েদের সঙ্গে দেখা করতে, 2 ছোট মেয়ে। সেইখানে কিন্তু সেই রবিবার রাতে সারা রাত ধরে চলে গন্ডগোল। উমা দেবী দাবি করেন যে তাকে নাকি গলা টিপে মারতে আসেন শুভেন্দু, এবং পরবর্তীকালে রাত ভাঙতে সে ছাদে চলে যায়। সোমবার দিন সকালে তার দেহ উদ্ধার হয় ঝুলন্ত অবস্থায়। তবে পরিবারের দাবি তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। তার কারণ একটি হোয়াটসঅ্যাপ চ্যাট যেখানে সময় চেয়েছিল প্রেমিকের কাছে, কিছুদিন সময় লাগবে, তারপর তার কাছে সে চলে যাবে। এই চ্যাট আসার পরে কিন্তু পরিবার মনে করছে পূর্ব পরিকল্পিতভাবে খুন করা হয়েছে শুভেন্দু চাককে। বেশ, কিন্তু স্ত্রীর বয়ান অনুযায়ী স্বামী আত্মহত্যা করেছে, তাও শুধুমাত্র অশান্তির জেরে। কি মনে করছেন, ছেলেকে কি পিটিয়ে মারা হয়েছে? হ্যাঁ, আমার ছেলে খুব ঠান্ডা নিরীহ, ওর মতো ছেলেই হয় না, তাকে মেরেছে ওরা, আর সবাই মিলে মেরেছে। ওর বাবা, মামা, বউ, ওর মা, ওর মামা তো ভাই, মাসির ছেলে, সবাই মেরেছে। আমরা চাইছি এর বিচার, ওদের শাস্তি হোক, কঠোর শাস্তি হোক। আমি চাই যে খুব শাস্তি, ওইভাবে যেন মারা হয়। সেরকম কোনো ব্যাপার নেই, জাস্ট ছোটখাটো অশান্তি। সেদিনকে রাত্রে এমনি টুকটাক কথা কাটাকাটি, এমনি কথাবার্তা যেমন
হয় সেরকম নর্মালি সবকিছু ঠিকঠাকই ছিল। বাস এই সুইসাইড করেছে।